গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল দীপাবলির দিন। তো আমরা আলিপুরে এসেছিলাম একটা কাজে। তো দেখো রাস্তার পাশে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। তো এখনও ঠাকুর আসেনি। তো আমরা দিনের বেলা এসেছিলাম, সকালবেলা বাড়ি থেকে 8টার দিকে বেরিয়েছি। তো আমরা একটা দরকারে এসেছিলাম, সেই দরকারটা প্রায় আমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাব দুপুরে লাঞ্চ করতে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে। আর রাস্তার পাশে যতগুলো প্যান্ডেল ছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। যেহেতু আমরা একটা কাজে এসেছিলাম তাই ভালো করে প্যান্ডেলগুলো দেখা হয়নি। আর এটা হচ্ছে আলিপুরদুয়ারের ম্যাকুইলিয়াম হাই স্কুল। যারা যারা আলিপুরদুয়ারে এসেছে অবশ্যই স্কুলটি দেখবে। তো আমরা এখন যাচ্ছি বিখ্যাত হোটেলে, সোলানা হোটেলে আলিপুরদুয়ারের। তো অনেকেই শুনেছি এখানে এসেছে। তো আমার বড় আমাকে এখানে নিয়ে এসেছে লাঞ্চ করার জন্য। তো এখানে সমস্ত জিনিস কাঁসারের হয়, কাঁসারের থালাতে দেয় আর কি খেতে। তো আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি, তোমরা সবাই দেখে নাও। অবশ্যই আলিপুরদুয়ারে আসলে এই সোলানা হোটেলে অবশ্যই আসবে। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু দীপাবলির দিন ছিল তাই আমি ঘরটাকে একটু ডেকোরেট করে নিলাম। আর যেহেতু আমার বর বাড়িতেই ছিল, পরের দিন ওর ট্রেন ছিল, ডিউটি চলে যাবে। তো সেহেতু আমি এবারের দীপাবলিটা ওর সাথেই কাটিয়েছি বেশ ভালো করে। আর এখানে আমি আলপনা দিয়েছিলাম আর কয়েকটা প্রদীপ জ্বালিয়েছিলাম। তো ঘরটা আমি সুন্দর করে সাজিয়েছি, মোমবাতি এনে দিয়েছে আমার বর। তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে প্রদীপ ধরিয়েছি। তো দীপাবলিটা ওর সাথে ভালোই করেই সেলিব্রেট হয়েছে। তো যেহেতু পরের দিন ডিউটি চলে যাবে, একটু তো মন খারাপ থাকবেই। তবুও এটা ভেবে ভালো লাগছিল যে 2024 যেহেতু আমাদের বিয়ের প্রথম দীপাবলি, তো সেটা আমার সাথেই সেলিব্রেট করেছে। আর আমার বর এই বাজিগুলো এনেছিল। তো আমরা রাস্তায় চলে এসেছিলাম বাজিগুলো ফাটাতে, কারণ বাড়িতে গাড়ি ছিল। তো গাড়ি ছিল তা সেহেতু বাজিগুলো ওখানে ফাটাতে পারিনি। তো এখন আমার বর বাজি ফাটাচ্ছে আর আমি ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি। আর ও বেশ এনজয় করছিল, যেহেতু আমার সাথে ওর প্রথম দীপাবলি। তা আমি তো বেশ এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর দীপাবলি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আর দীপাবলি তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাবে। অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা আপলোড করতে, কিছু মনে করো না সবাই। তো এখন এই কদিন খুব ব্যস্ত আছি, যেহেতু আমি এখন কলেজে পড়ি। তো কলেজের এক্সামও সামনে, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। তো থ্যাংক ইউ সবাইকে।